Watch full episodes on Jio Hotstar. হ্যাঁ এই তো এই যে শুনছেন হেরাফেরি লেফট রাইট লেফট রাইট এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম। এখানে লোকজন নিজেদের সংগ্রহের হাজার বছরের পুরনো জিনিস দেখায়। এই মিউজিয়ামটাতে কোটি কোটি টাকার দামের জিনিসপত্র আছে। আমাদের সব সময় অ্যালার্ট থাকতে হবে, সামান্য কিছু হলে আমাদের চাকরি চলে যাবে। মনে রেখো রে 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 চাকরি আমার। Yes, sir. Left, left, right, left, right, left, right, left, right, left, right. Left, right, left, right, left, right, left, right. দাও আমায়। আরে এটা নয় রে। Left, right, left, right, left, right, চালিয়ে যাও। আরে এটা আবার কি? খুব সুন্দর দেখতে। এটা আমায় দাও দেখি। না এটা আমার, এটাই আমার আমার আমার। এটা আবার কি? কি সুন্দর দেখতে এটাকে। খুবই সুন্দর। বাবা এবার হবে আসল মজা। এক, দুই, তিন। মোটু পাতলু শিগগিরই এসো, মিউজিয়ামে চোর ঢুকে পড়েছে। দাও আমার মাস্টার কিটা দাও। John have it done. John have it done. John, 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 John. আমি তোমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এবার আমার 5 কোটি টাকা দিয়ে দাও দেখি। কাজ এখনো শেষ হয়নি। মিস্টার ম্যাডক্সের আদেশ আছে যে লাইভ ক্যাম গ্যাজেট দিয়ে এই মিউজিয়ামের 3টে ভয়ঙ্কর প্রাণীর ছবি তুলতে হবে। তারপর এক মুহূর্ত না দাঁড়িয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে। পালিয়ে যাব মানে? মানে শুধু ফটো তোলার জন্য এত খাটনি করালে নাকি? এসব আমি জানি না, বস যা বলেছেন তাই আমাদের করতে হবে। চলো, আমাদের প্রথম টার্গেট ওইদিকে। ওই দেখো, বড় একটা প্রাণী। প্রথমে এই গরিলাটার ছবি তোলা যাক। এসব কি হচ্ছে? আরে না হবে কোনো ডাকাতি, হবে সব চোরদের ছুটি। কারণ আমরা হলাম মোটু পাতলুর জুটি। বাবা এরা দুজন আবার এসে গেছে। আমি যেখানে যেখানে যাই ওরা সেখানে চলে আসে।
মোটু পাতলু তোমরা আমায় কেন এত জ্বালা? আরে জন তুমি ডোন্ট ওয়ারি জন, ট্যাঙ্কার নাম শুনে কি জ্বর হবে নাকি? আমি আগুন, ডাকাতিও হবে, সাথে হবে চুরি। তার আগে ফাটাবো আমি এই দুজনের হুড়ি। বন্ধুগণ, অ্যাটাক! ওই দিকে গেছে ওরা। আমার সাথে চালাকি, হ্যাঁ? আরে আমায় কি দেখছো তোমরা? যাও গিয়ে মারো ওদের। কোনো আওয়াজ পাচ্ছি না, মনে হচ্ছে সবাই চলে গেছে। আরে বাবা রে, জন তুমি চুরি চামারি ছাড়া আর কোনো কাজ করতে পারো না নাকি? করতে পারি, আমি অনেক জোরে দৌড়তে পারি। বাঁচাও! তাড়াতাড়ি পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও এখান থেকে। আরে পাতলু, চোর তো পালিয়ে গেল। ট্যাঙ্কার, তোমাদেরকে ছোট একটা কাজ দিয়েছিলাম, তাতেও ফেল করে গেলে। কিন্তু এই জন ফেল করেনি স্যার। আমার কাজ ছিল ওদের ভেতরে পৌঁছে দেওয়া, আর আমি পৌঁছে দিয়েছি। আমার 5 কোটি দিয়ে দিন না প্লিজ, দিয়ে দিন। জন, যতক্ষণ না আমার কাজটা হচ্ছে ততক্ষণ একটা টাকাও পাবে না। আমাদের হয়তো আবারও ভেতরে যেতে হতে পারে। দাও লাইফ ক্যাম গ্যাজেট আমাকে দাও। এবার এই কাজটা আমি নিজেই করব। সরি মিস্টার ম্যাডক্স, মিউজিয়ামে হঠাৎ করে দুজন চলে আসে। ওদের নাম হলো মোটু পাতলু। ওদের সাথে ফাইটের সময় লাইফ ক্যাম গ্যাজেট মিউজিয়ামের মধ্যেই পড়ে গেছে। কে কে বললে তুমি? আর এতদিনের পরিশ্রম এভাবে পণ্ড করে দিলে, আর তারপরেও এমন বুক চিতিয়ে দাঁড়িয়ে আছো। মিস্টার ম্যাডক্স, সরি, আমায় আর একটা সুযোগ দিন। এই কাজটা আমি করেই ছাড়বো, আই প্রমিস ইউ। কন্ট্রোল ম্যাডক্স, কন্ট্রোল। আবার মিউজিয়ামে যাও, গিয়ে ওই ডিজাইনটা নিয়ে এসো। এক্ষুনি যাচ্ছি মিস্টার ম্যাডক্স। একবার ভেতরে নিয়ে যাওয়ার জন্য 5 কোটি টাকা ছিল, আর দ্বিতীয়বার নিয়ে যাওয়ার জন্য আরো 5 কোটি টাকা। টোটাল 10 কোটি দিতে হবে। 10 কোটি নেব। আরে বাহ, 10 কোটি। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমার? আরে বাহ, 10 কোটি বলেছিলাম, কিন্তু ঘুষি তো বলিনি। আরে 10 কোটি ঘুষি দাও। যেহেতু আপনি আমাদের প্রেস্টিজিয়াস ক্লায়েন্ট, তাই আমি আপনার কাছ থেকে আর একটা ট্রিপ অফার করছি। কিন্তু আজ যেতে পারবো না, কাল রাতে যাব। থ্যাংক ইউ, তুমি খুব ভালো আর বুদ্ধিমান মানুষ। এরা ঠিক কি চুরি করতে চাইছে?
চিংগাম স্যার এসব কি হচ্ছে ইনি হলেন মিউজিয়ামের ম্যানেজার মিস্টার হিতেশা। বলি চোরকে কোত্থেকে এলো মোটু পাতলু এখানে চুরির খবর পেয়েই আমরা চলে এসেছি। কি চুরি হয়েছে হ্যাঁ? হাই, their name is চিঙ্গামা। আর চিঙ্গাম থাকতে কেউ চুরি করতে পারবে না। চোরেরা পালিয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে যে চিঙ্গামের হাত থেকে বাঁচা ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল। আম্মা আই মানে মোটু পাতলুর হাত থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আম্মা থ্যাংক ইউ মোটু পাতলু বাবু, আপনারা ঠিক সময়ে এসে চুরি করাটা আটকেছেন। চলুন ভেতরে যাওয়া যাক। চলো ভেতরে যাওয়া যাক। আরে এটা তো দেখছি অনেক বড় আর সুন্দর মিউজিয়াম ভাই। আপনি ঠিকই বলেছেন ডক্টর ঝটকা। খুবই সুন্দর। চমৎকার। এই জায়গাটা তো দুর্দান্ত। আপারে বাহ, অসাধারণ। হ্যালো, আরে কিছু তো বলো। আরে মোটু ওটা তো একটা মূর্তি রে বাবা, মূর্তি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু কি জীবন্ত মনে হচ্ছে। এই লাইটটা কোথা থেকে আসছে বলো তো? এটা আবার কি? আরে দেখি তো, মনে হচ্ছে চোর নিজের ক্যামেরাটা ফেলে গেছে। এই ক্যামেরাটা আমাকে দাও। ওই ভাই আমায় একবার দেখতে তো দাও। মোটু দাঁড়াও, ওটা কোনো নর্মাল ক্যামেরা মনে হচ্ছে না। ওই দাও বন্ধু, এই ক্যামেরাটা আমি পেয়েছি। এটা দিয়ে একটা ফটো তো তুলবই তুলবো। দাঁড়াও মোটু। কার ছবি তুলি, কার ছবি তুলি? ওই গরিলাটার তুলি। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, এটা দিয়ে তো রেস বেরোলো। এটা তো একটা গ্যাজেট বলে মনে হচ্ছে ভাই। আরে কি বলছো? ঘাসিটা নাম, তুমি এটা রাখো। ওই যে ওদিকে দেখো। ওরে বাবা রে। এসব কি হচ্ছে? আরে কি করে জানত হয়ে গেল? ওরে বাবা, এই তো জ্যান্ত হয়ে গেছে। মামা আলাও সবাই, মামা পালাও মোটু। বর্দা, আমাকে তো নিয়ে যাও। ওই মার ঘুরতে উঠে ওই চিনে চল। ওই ভাই আমার বন্ধু আমার। ওরে বাবা আমার হ্যালো, আরে তুমি গরিলার মতো চেঁচাচ্ছ কেন? আরে মোটু আমার ভাই আমার বন্ধু, এই চেঁচাচ্ছে না, ও চেঁচাচ্ছে। আরে বাপরে, ওই 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 আরে তুমি স্কেটিং করতেও পারো না? মোটু তুমি এসব কি ভুলভাল বকছো? পালাও এখান থেকে। আরে না, আরে না রে। আমার ও, ও, আরে পালা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে। মামনি 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 মামনি।
ওই বল্লমটা তোর গায়ে লাগবে। না 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 রে! হাইস! আহ! ওহ! পালা রে মোটু পালাও এখান থেকে, না হলেও আমাদের সবাইকে শেষ করে দেবে। হ্যাঁ! আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। এর থেকে বাঁচার কোনো রাস্তা বের করো পাতলু। আইডিয়া, শোনো মোটু। নারকেলের দল, ওই গরিলাটার মাথায় তবলা বাজাও গে। ওকে চিঙ্গাম স্যার। কি সুন্দর শিল্পকর্ম, খুব ভালো। ওহো, খুব সুন্দর দেখতে। হে ভাই, কি অপূর্ব জায়গা। ওই মোটু, আমার ভাই, আমার বন্ধু, ওই গ্যাজেটটা খুবই ভয়ঙ্কর। ওটা আমায় দিয়ে দাও বন্ধু। আমি জানি না তুমি কোন বাটনটা টিপেছো যে ওই গরিলাটা জ্যান্ত হয়ে গেছে। আচ্ছা বর্দা, তুমি যখন বলছো এই গ্যাজেটটা বিপজ্জনক, তখন এটাকে বরং ভেঙেই ফেলি আমি। মোটু, ওরে বাবা রে! এ কি করলে মোটু? ওরে বাবা রে! এটারই বাকি ছিল। এবার এই ড্রাগন আর প্যান্থারটাও জ্যান্ত হয়ে গেছে। এবার আমাদের জীবনে কাল আসুক বা না আসুক, কিন্তু ওপরওয়ালার কাছে যাওয়ার আগে একটা কাজ করতেই হবে। বন্ধুরা, হাত লাগা। চলো পালাও এখান থেকে, ড্রাগন আসছে, পালাও। বাঁচাও রে! গরিলার মাথায় গিয়ে কোনি তবলা বাজা। ওকে চিঙ্গাম স্যার। একদিকে কুয়ো, একদিকে খাদ, এবার কোথায় যাই বলো মোটু ভাই? পালাও, ও এক্ষুনি আগুন ছড়বে। আরে পালাও। হাইস! হাইস! আরে চলে গেল রে! আরে বাঁচাও রে! মোটু, শিগগিরই বেরো ওখান থেকে। না রে!
পালাও বাইরে পালাও 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 রে পালাও ওই মার কুকুরকে ছেড়ে দিচ্ছে আমার রুগীদের দিবি পালাও এখান থেকে তাড়াতাড়ি পালাও ওরে বাবা পালাও ওরে বাবা মোটু পাতলু আরে বাঁচাও রে পাতলু আমি চিঙ্গাম স্যারকে নিয়ে এক্ষুনি আসছি চিঙ্গাম স্যার আমি আপনাকে বাঁচাবো চিঙ্গাম স্যার চিঙ্গাম স্যার থ্যাংক ইউ মোটু আরে পালো রে! বন্ধুরা এদেরকে কিভাবে থামাই এদিকে তো সকাল হয়ে এলো এবার এদের খুব সহজে ধরতে পারবো বন্ধু আর কোনো সমস্যা হবে না ওই এদের সবাইকে এই নেটটা দিয়ে ধরে ফেলি চলো ওই এটা আবার কোন নতুন আপদ আরে এ তো বড় হয়ে যাচ্ছে আহ, চিনি দিয়েছে এই অ্যানিমেলস গুলো বড় কিভাবে হচ্ছে ওই ভাই ওই মনে হচ্ছে যে এদের উপর সূর্যের রশ্মির কোনো রিঅ্যাকশন হচ্ছে
জঙ্গলের দিকে পালাচ্ছে। এবার কি করব? পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা তাড়াতাড়ি ভাবো না। আমাদের এবার ওদের পিছু পিছু গিয়ে জঙ্গলে গিয়ে ওদের আটকাতে হবে। এখন আমি কি করব? আমার তো চাকরি চলে যাবে। ডোন্ট ওয়ারি স্যার, আমরা ওই প্রাণীগুলোকে নিয়ে আসবো। চলো পাতলু, চলো। চলো ভাই। আজ রাতে আমরা মিউজিয়ামে অ্যাটাক করে ওই লাইভ ক্যাম গ্যাজেট নিয়ে আসবো। এটা আমারই ভুল যে আমি প্রথমেই তোমায় ওটার গুরুত্বটা বোঝাই। তাহলে তুমি সেটা ছেড়ে চলে আসতে না। আমি এবার খুলে বলছি যে এত বছর ধরে কষ্ট করে বানানো আমার এই গ্যাজেট কি দুর্দান্ত কাজ করে। ওই গ্যাজেটটা অ্যানিমেল স্ট্যাচুদের জ্যান্ত করতে পারে আর তাদের জ্যান্ত বানাতে পারে। তুমি আমার টপ সিক্রেট কিভাবে জানলে? শুধুমাত্র আমি আর আমার সাইন্টিস্টরাই এই সিক্রেটটা জানে। কে সেই বিশ্বাসঘাতক? ট্যাঙ্কার। ওকে জিজ্ঞাসা করো কে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বস মনে হয় মার খাওয়ার জন্য জন্মেছে। কেউ বিশ্বাসঘাতকতা করেনি। ওরা মিউজিয়াম থেকে বেরিয়েও গেছে আর বিশালও হয়ে গেছে। টিভি নিউজে আছে, আওয়াজটা বাড়িয়ে দেখে নিন। আরে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। মিউজিয়ামে রাখা 3টি প্রাণীর স্ট্যাচু জানি না কিভাবে জ্যান্ত হয়ে গেছে। আর ওই অ্যানিমালগুলো বিশাল আকার ধারণ করেছে। ফুরফুরি নগরের বাইরে দিয়েও ওরা ঘোরাঘুরি করছে। আর এই খবরে সারা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইয়েস, আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। ইটস পার্টি টাইম। আরে এখানে তো শুধু গাড়ির ভিড় দেখছি। এখানে তো কোনো বিশাল প্রাণীকে দেখতেই পাচ্ছি না। পাতলু, ওই দেখো কিং কং। ওরে বাবা, এবার এদের নর্মাল করে কিভাবে? আরে বাবা রে, ও তো রোডের একদম কাছে চলে এসেছে আর ওখানে গাড়িও আছে। এবার কি করব? এই বড় কিং কংটা কোথা থেকে এলো? পালাও, পালাও! মাটো, ওই স্কুল বাসটাকে বাঁচাতেই হবে। ড্রাইভার বাস ছেড়ে পালাচ্ছে। আরে দেখো, কিং কং ওই বাসটার দিকেই যাচ্ছে। হ্যাঁ, ডক্টর ঝটকা, আমি আর পাতলুকে বাচ্চাদেরকে বাঁচাচ্ছি। তুমি কার ট্র্যাক করে কিং কং এর মনটা অন্যদিকে ঘোরাও। ওকে, চলো। জাম্প। পাতলু, তুমি ড্রাইভিং সিটে যাও, আমি ওকে দেখছি। বাচ্চারা, ভয় পেও না। একদিকে
প্যান্থার আর একদিকে কিংকং। আঙ্কেল, কিংকংটা চলে এসেছে। ওই ভাই পাতলু গাড়ি বের করো। ইয়েস মোটু। আমায় ভেতরে নাও রে। মোটু চলে এসো। ডক্টর ঝটকা, গাড়িটা পেছনে নাও, ওই ড্রাগনটা এক্ষুনি ফায়ার করবে। ওই বার কুর্তি রুটি চিংড়ি যা ফুটে খা ওই ফেলো। আরে মোটু ভেতরে এসো। আরে পাতলু তাড়াতাড়ি চালাও। পাতলু তুমি বাস নিয়ে যাও, আমি এই প্যান্থারটাকে দেখছি। হো! হই! হই! হো! চলে এসো, এসো, এদিকে এসো, আমি তোমার সাথে লড়াই করব। এসো, এসো, এসো বলছি। আরে ভেরি গুড। আরে মোটু ওখানে দাঁড়িয়ে তুমি কি দেখছো? পালাও ওখান থেকে। আরে পাতলু কিংকং আমাকে বাঁচাচ্ছে, আমি ওকে থ্যাংক ইউ বলার জন্য অপেক্ষা করে আছি। কিংকং দাদা, থ্যাংক ইউ কিংকং দাদা। পাতলু আমি আসছি। মোটু আঙ্কেল চলে এসেছে। থ্যাংক ইউ মোটু আঙ্কেল। হাই ফ্রেন্ড, নাইস মিটিং ইউ। আমি বাচ্চাদের নিয়ে শহরে ফিরে যাচ্ছি আর ওখান থেকে ব্যাকআপ নিয়ে আসছি। তাড়াতাড়ি এসো চিংগাম স্যার। আরে এখান থেকে পালাও বলছি। শিগগিরই চলো। ঠিক আছে, অনেক হচ্ছে পার্টি। আর আমার প্ল্যানটা শোনো, আমি ওই অ্যানিমেলগুলোকে জঙ্গল থেকে ডেকে এনে ফুরফুরি নগরে ঢুকিয়ে আমার প্ল্যানটা সফল করব। এই অ্যানিমেলটা ফুরফুরি নগর থেকে সবাইকে তাড়িয়ে দেবে আর ফুরফুরি নগর পুরো খালি হয়ে যাবে। কিন্তু আপনি ওদের ডাকবেন কি করে?
আমার কপালে যে হিলটা লাগানো আছে সেটার সাহায্য ওদের কাছে কমান্ড, আর এখান থেকে যে ইনস্ট্রাকশন আমি রিলে করব সেটা ওরা বুঝতে পারবে, আর ওরা আমার কমান্ড ফলো করবে। এটা আবার কেমন ডায়মন্ড? All the best, Mr. Maddox. আর হ্যাঁ, আর একটা জরুরি কথা, এই গ্যাজেটটাকে দেখো, যখন আমি মেডিটেট করব তখন এই ইন্ডিকেটরটাও পড়ে যাবে। যতক্ষণ গ্রিন থাকবে তার মানে আমি সেফ আছি, কিন্তু রেড আসলেই অ্যালার্ম বাজতে শুরু করবে, যাতে আমি রাধা বলতে পারি তো, না যেভাবেই হোক না কেন আমাকে জাগিয়ে দেবে, ওকে? যদি আমি মেডিটেশন থেকে বেরোতে না পারি তাহলে আমার মাথার ডায়মন্ডটা ভেঙে যাবে, আর তাতে আমার প্রাণের ঝুঁকি তো থাকবে। প্রাণীগুলোকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। Okay, sir. Ready? Come to me. আমার কাছে এসো। Come to me. আমার কাছে এসো। Come to me. আমার কাছে এসো। আমার কাছে এসো। আমার কাছে এসো। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কাছে এসো। তুমি তুমি আমার কবজায় আছো, আমার কাছে এসো। এই প্রাণীগুলো এরকম করছে কেন? আরে এদের আবার কি হলো বন্ধু? আরে দেখলে, ওরা এমন আচরণ করছিল যেন ওদেরকেও ইনস্ট্রাকশন দিচ্ছে, আর তিনটে প্রাণী একই দিকে ছুটে চলে গেল। আরে পাতলু, তিনজনে একই দিকে নয়, তিনজনে ফুরফুরি নগরের দিকে চলে গেল। ওই দেখো, ওদের আটকাতেই হবে, না হলে ফুরফুরি নগর ধ্বংস হয়ে যাবে। কি করি কি করি? চিংগাম স্যার, কোথায় আছেন? I am a moto. Why fear when Chingam is here? আমি ট্যাঙ্ক নিয়ে চলে এসেছি, প্রত্যেক কটাকে ট্যাঙ্কের গোলা দিয়ে শুট করে দেব। তুমি এসো আর দেখো। সবার আগে আছে কিং কং, ওর নম্বর সবার আগে। ওকে, ট্যাঙ্কার এম ফায়ার। চিংগাম স্যার কিং কংকে মারবে না, ও খুবই ভালো ছেলে। ছেলে? সরি, কিছু না, না মানে ভালো কিং কং আর কি, খুবই ভালো কিং কং। কিং কং আমা না রে, ওপর। আমি তোমায় ছাড়বো না, তোমার ভালো কিং কং আমার অবস্থা খারাপ করে দিয়েছে। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, দেখো এই গ্যাজেটটা ঠিক হয়ে গেছে। এবার আমরা ওই প্রাণীগুলোকে আবার স্ট্যাচু বানিয়ে দিতে পারবো। বাহ চিংগাম স্যার, কাজ হয়ে গেছে। ডোন্ট ফায়ার, ডোন্ট ফায়ার। আয়া মা, তোমার ভালো ছেলে একদমই ভালো না, খুবই বদমাস। এখন আমি না, ও ফায়ার করছে। আয়া মা। ঝটকা, শিগগির ওই গ্যাজেটটা কাজে লাগাও, একে শিগগির স্ট্যাচু বানাও, না হলে ও আমাদের কোনো কিছু বানানোর অবস্থায় আর রাখবে না। আয়া মা।
ওই সরি মোটু আমার ভাই আমার বন্ধু এটা রিপোর্ট করার অবস্থায় নেই আম্মা আমি এতে চড়বো না আম্মা আমাদের শিগগির গিয়ে ওদের আটকাতে হবে, কিন্তু ওদের কিভাবে আটকাবো? আমাদের ফ্লাইং কার তো খারাপ হয়ে গেছে। ওই আমার বন্ধু আমার ভাই চিন্তা করো না আমি তো আছি এই নাও জেট শুজ থ্যাংক ইউ আমার কাছে এসো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা আমার কবজায় আছো। মিটার রেডের দিকে যাচ্ছে। মিস্টার ম্যাডক্সকে জাগাতে হবে। আরে এসব কি হচ্ছে বাবা এসব কি হচ্ছে শিগগিরই জায়গা ভূমিকম্প আসছে কাম টু মি, আমার কাছে এসো। এসো আমার কাছে। মিস্টার ম্যাডক্সের প্রাণের ঝুঁকি রয়েছে, কিছু একটা করতে হবে। কাম টু মি, আমার কাছে এসো। আমার কাছে এসো। আমার কাছে এসো। কি করি এখন? কাম টু মি, আমার কাছে এসো। আরে দেখছো নাকি জলটা ছড়ো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা আমার কবজায় আছো। আমার কাছে মিস্টার ম্যাডক্স, স্যার জাগুন। মিটার রেড মার্ক টাচ করে ফেলেছে। স্যার উঠুন। এবার আমাকে কিছু একটা করতে হবে এবার মোটর পদ্ধতিতে কাজ করতে হবে আমাকে বাবা, আমায় শক প্রুফ গ্লাভস পরতে হবে এ তো বসকে মারছে। আউচ! আমার কোমর, আমার পেট, আমার পা এত ব্যথা কেন করছে রে? এমন মনে হচ্ছে যেন কেউ আমায় জোরে জোরে মেরেছে। মিস্টার ম্যাডক্স, আপনি ঠিক আছেন তো? মিস্টার ম্যাডক্স, আমি আপনাকে একটু মাসাজ করে দিই। সব ছাড়ো, আগে এটা বলো, কে আমায় পিটিয়ে পিটিয়ে জাগিয়েছে? কে? শিগগিরই, শিগগিরই। এই যে ও সরি স্যার সরি ও জন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। জায়ান্ট অ্যানিমেলের লোকেশন চেক করতে হবে। আমরা হেলিকপ্টার থেকে ওই জায়ান্ট অ্যানিমালদের শুটিং করছি। আমাদের সূত্র অনুযায়ী ওরা এখন শহরের বাইরের জঙ্গল ছেড়ে শহরের দিকে আসছে। আমার কমান্ড কাজ করছে। এবার ওই প্রাণীগুলোকে আমার পরের কমান্ডগুলো দিই। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা আমার কবজায় আছো। এসো, এসে শহরের সব জায়গায় ধ্বংস শুরু করো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আমার কাছে এসো। আরে এরা তো শহরের দিকে যাচ্ছে, ক্যামেরা জুম করো, জুম। আরে এটা কি ড্রাগন? আরে না! আরে ওরে বাবা, কিং কং!
জায়ান্ট অ্যানিমালস চালাও। এসব কি হচ্ছে? আমার প্ল্যানিং এর প্রথম অংশটা সফল হয়েছে। এবার আমায় শুধু এই শহরটা খালি করতে হবে। আপনি ফুরফুরি নগর খালি করতে চাইছেন কেন? ফুরফুরি নগরে এমন কি আছে? গুড কোশ্চেন। এই দেখো, এই শহরের নিচে রোডিয়াম মেটালের অপার ভান্ডার আছে। রোডিয়াম মেটাল পৃথিবীর সবচেয়ে দামি মেটাল। শহর খালি হয়ে গেলে পুরো মেটাল আমার হয়ে যাবে, আর আমি এই পৃথিবীতে যা খুশি তাই করতে পারবো। তাহলে তো আমার শেয়ার 5 কোটি নয়, বরং কমপক্ষে পুরো 50 কোটি হওয়া উচিত। ব্যাংকার, আমার 50 কোটি তো দূরের কথা, 50 পয়সাও দেবে না বাবা। এবার আমায় সব কটা অ্যানিম্যালকে আবার কন্ট্রোল করে নানা দিকে পাঠিয়ে এই শহরটাকে খালি করতে হবে। একবার এই শহর খালি হয়ে গেলে তখন আমি শান্তিতে রোডিয়াম মেটাল বের করার কাজ শুরু করতে পারি। পাতলু, এই জায়ান্ট অ্যানিমেল গুলোকে আটকাতেই হবে। চালা মোটো। অবশ্যই। আরে এসব কি হচ্ছে? ওদেরকে আমাদের আটকাতেই হবে। দাদা, আরে মোটু, এবার তো ড্রাগনে চলে এসেছে। আমাদের কিছু একটা করতে হবে। কি করে কি করে? চলো পাতলু, ফায়ার ব্রিগেড দিয়ে কিং কং এর সাহায্য করতে হবে। হুই, হ্যাঁ, 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 হ্যাঁ। পাতলু, জল অন করো। হ্যাঁ মোটো। আরে পাতলু, কন্ট্রোল করো। মোটু প্যান্থার। এই, ছাড়ো।
ওকে জঙ্গলি প্যান্থার ছাড়ো। হ্যাঁ হ্যাঁ এই এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে। পাতলু রে, পাতলু না। আরে বাঁচাও, আরে বাঁচাও, আরে না রে। এবার দেখো আমি তোমার হাল কি করি। এই নাও। আরে বাঁচাও। বড়দা গিয়ে পাতলুকে সাহায্য করো। আরে কি করি কি করি। ওই পাতলু, এই নাও। ডক্টর ঝটকায় জায়েন্টার সাথে লড়াই করার জন্য তুমি এত খুঁজে খুঁজে এই খেলনাটা পেলে? ওই আমার ভাই, আমার বন্ধু এই খেলনাটা তোমায় বাঁচিয়ে তো নিল। পাতলু দাঁড়াও, আমিও আসছি। মোটু উপরে দেখো। আরে সব কি হলো? কি করি? আরে কি জল শেষ হয়ে গেল। বাঁচাও। আরে বাঁচাচ্ছ নাকি জ্বালিয়ে দিচ্ছ? পেছনে দেখো। কাম টু মি, আমার কাছে এসো। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আমার কবজায় আছো। যাও, ধ্বংসশীলা শুরু করো। ওই আমার ভাই, আমার বন্ধু, কোন একটা গ্যাজেট থেকে রশ্মির সাহায্যে এদের মেসেজ পাঠানো হচ্ছে আর ওরা সেটাই ফলো করছে। ওই রেসটা কোথা থেকে আসছে সেটা আমি জানতে পেরে গেছি। ওই চলো আমার ভাই, আমার বন্ধু, চলো মোটু, তুমিও চলো। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি আমার কবজায় আছো। যাও, আরো ধ্বংসলীলা করো। ওই রেটা ওই বিল্ডিংটা থেকে আসছে ভাই। আরে এ তো মোটু পাতলু।
এদিকেই আসছে। কিন্তু ওরা কি করে জানলো যে আমরা এখানে আছি? বাবা, যেভাবে বাঘ অন্ধকারেও নিজের শিকারের উপর ঝাঁপায়, যেভাবে বাজ আকাশের উপর থেকে নিচে তার শিকারকে ঠিক দেখতে পেয়ে যায়, যেভাবে চামচিকের চোখ না থাকা সত্ত্বেও নিজের শিকার ঠিক ধরে ফেলে, ঠিক সেভাবে এই মোটু পাতলু নিজেদের শিকার ঠিক খুঁজে বের করে। আর আজ তোমরা ওদের শিকার। আমরাই কেন? তুমি নও কেন? আমি তো ওদের মন্দিরের ঘন্টা। ওরা যখন খুশি আমায় বাজিয়ে দিয়ে চলে যায়। ওরা আজ তোমাকেও তবলার মতো বাজাবে। ছাদে যাও, ওরা যেন নিচে না নামতে পারে। মিস্টার ম্যাডক্স যেন কোনোভাবে ডিস্টার্ব না হন। মনে হচ্ছে কেউ আসছে। মোটু, মনে হচ্ছে এরা ফাইট ছাড়া মানবেই না। মোটু, চলো শুরু করা যাক। বাহ মোটু, খুব ভালো। নামে সিঙ্গামা। আর সিঙ্গামার হাত থেকে ছাড়া পাওয়া ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল। আরে এটা কি? আমার আমার বন্ধু, আমি হলাম একজন ডক্টর, বুঝলে ডক্টর। আর তোমার বিশ্রামের প্রয়োজন। নেক্সট আমার হাতটা গেল। আমার ভাই, আমার বন্ধু, তোমার এক সপ্তাহ রেস্ট লাগবে। নেক্সট ভাই, মনে হচ্ছে আমাকে এক সপ্তাহ বিশ্রাম নিতে হবে। আমার কোমর ভেঙে গেছে। এক মাস বেড রেস্ট, আমার পাটা ভেঙে গেল। 3 দিন বিশ্রাম। চলো, একটা কাজ তো শেষ হলো। মোটু! বর্দা, তোমার আরেকটা পেশেন্ট আসছে। এদের সবার তো 12টা বেজে গেছে। আমাকে শিগগিরই ম্যাডক্সকে জাগাতেই হবে। এবার বলো, এখানে ঠিক কি চলছে? ওই অ্যানিমালস গুলো কিভাবে বেঁচে উঠলো? ওদের দিয়ে এরকম ধ্বংসলীলা কেন চালানো হচ্ছে? আর তোমাদের বসটাই বা কে? তোমার মনে দেখছি অনেকগুলো প্রশ্ন আছে। কে বললো এই কথাটা? কে বললো? কে বললো? পেছনে দেখুন, পেছনে। ভগবানের কাছে যাওয়ার আগে উত্তরটা শুনে নাও। আমি বহু বছর ধরে রিসার্চ করার পর স্ট্যাচুকে জ্যান্ত করার গ্যাজেট বানালাম। আরো তখনই আমি জানতে পারলাম যে ফুরফুরি নগরের মাটির নিচে রোডিয়াম মেটালের ভান্ডার আছে। আর এটা পৃথিবীর সবচেয়ে দামি মেটাল। আর ঠিক সেই জন্য তুমি ওই অ্যানিমেলসদেরকে জ্যান্ত করে দিলে, যাতে ওদের ভয়ে ফুরফুরি নগরের লোকেরা সব পালিয়ে যায় আর রোডিয়াম মেটালের পুরো ভান্ডারটা তুমি দখল করতে পারো। তুমি খুব ইন্টেলিজেন্ট, এত তাড়াতাড়ি বুঝে গেলে। মিস্টার ম্যাডক্স, তুমি শিগগিরই ওই অ্যানিমালস গুলোকে কন্ট্রোল করে শান্ত করো, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। তোমাদের হাব ভাব দেখে মনে হচ্ছে তোমরা লড়াই করতে চাও। কাম অন, লেটস ফাইট। মোটু, বদলো। আমার বন্ধুকে মারলে
অন ফাইট! ওঠো পাতলু ওঠো, ম্যাডক্সকে হারাতে তোমার সাহায্য লাগবে আমার। ম্যাডক্স, তোমরা সবাই আমায় আমার মিশন সম্পন্ন করা থেকে আটকাতে পারবে না। এসব কি হচ্ছে? হুই, পান্ডা, তাড়াতাড়ি কিছু একটা করো। মোটু পাতলু শিগগিরই কিছু একটা ভাবো, না হলে আমাদের আলু ভর্তা বানিয়ে দেবে। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শিগগিরই তুমি কিছু একটা ভাবো না। আইডিয়া মোটু, শোনো। কি করলে? তোমরা এটা কি করলে গো? আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। ওরে বাবা, মনে হচ্ছে খুব বড় একটা শখ পেয়েছে। শক্ত এবার তোমরা পাবে। তোমরা আমার স্বপ্ন পূরণ করতে দিলে না তো, এবার দেখো তোমাদেরও স্বপ্ন পূরণ হবে না। ফুরফুরি নগর এবার ধ্বংস হয়ে যাবে। কারণ আমার হিরেটা ভেঙে যাওয়ার পর আমিও আর অ্যানিমেল গুলোকে কন্ট্রোল করতে পারবো না। এবার ওরা যা চাইবে তাই করবে। আমি সবকিছু শুনে নিয়েছি মিস্টার ম্যাডক্স, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অনেক দেরি হয়ে গেছে, এবার আর কিছু করার নেই। দাঁড়াও,
দাঁড়াও মোটো, ওকে মেরে কোনো লাভ হবে না, আমাদের কিছু একটা ভাবতে দাও। আইডিয়া! ডক্টর ঝটকা, মিস্টার ম্যাডক্সের কথা অনুযায়ী আর কিছুই করার নেই, সব কিছু ধ্বংস হবেই হবে। কিন্তু তুমি কি এমন কোনো অ্যান্টিডোট তৈরি করতে পারবে যার সাহায্যে অ্যানিমেলগুলো আবার স্ট্যাচু হয়ে যায়? ওই পাতলু আমার ভাই, আমার বন্ধু, আমায় একটু সময় দাও। আমি ওর গ্যাজেটটা ভালো করে স্টাডি করে নিয়েছি আমার ভাই। ধরনের গ্যাজেটটা ওই এই তো এই গ্যাজেটটা। আইয়ো, এটা দেখছি ভাঙা। अयो पर डॉक्टर झटका যেভাবে হোক এই গাজেটটা সারিয়ে ফেলবে। হি ইজ দ্য বেস্ট। অ্যান্টিডোট খুব শিগগিরই তৈরি হয়ে যাবে। ওকে ঠিক আছে, ততক্ষণ আমরা অ্যানিমেলগুলোকে ফুরফুরি নগরের থেকে দূরে নিয়ে যাচ্ছি, যাতে শহরে আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। চলো মোটো। চলো। আমি ওদের মনটা অন্যদিকে ঘোরাচ্ছি আর শহরের বাইরে নিয়ে যাচ্ছি। কামন, এসো আমার সাথে লড়তে এসো। এই যে 3 মাথাওয়ালা ড্রাগন, ওখানে কি করছো? আমায় ধরে দেখাও। এই যে 2টো লেজওয়ালা প্যান্থার, আমার সাথে লড়ো তো দেখি। আরে মোটু পালাও রে, পালাও। কিং কং দাদা বাঁচাও। ওই আর মাত্র কিছুক্ষণ পরেই অ্যান্টিডোট তৈরি হয়ে যাবে বন্ধু। ওই মার কুর্দি রুটে চেয়ে দিয়ে চাপ ভুগে মোটু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে শহরটা রক্ষা করেছে, কিন্তু একটা খারাপ খবর আছে, আর সেটা আপনাদের আর্মি জেনারেল মালহোত্রা বলবেন। এই শহরের বাইরে ওই ধ্বংসাবশেষের জায়গায় আমাদের নিউক্লিয়ার বোমের একটা স্টোরেজ আছে। ওখানে নিউক্লিয়ার বোম রাখা আছে, যেটা ডিফেন্সের লোক ছাড়া আর কেউ জানে না। যদি এই অ্যানিমেলসরা ওখানে গিয়ে ভাঙচুর করে, তবে নিউক্লিয়ার বোম ব্লাস্ট হয়ে যাবে, আর ফুরফুরি নগরের সঙ্গে সঙ্গে আশপাশের সমস্ত শহর আর লোকজন সব শেষ হয়ে যাবে। মোটুকে আটকাতেই হবে, মোটুকে আটকাতেই হবে। আরে যেভাবেই হোক আটকাও, আমার মিউজিয়ামের ক্ষতি হয়ে গেলে আমি তোমার বাদ হয়ে যাব। আইয়ো ম্যানেজার, একদম চুপ করো। যদি নিউক্লিয়ার বম ব্লাস্ট করে যায় তাহলে কেউ আর বেঁচে থাকবে না। ও আমা, হ্যালো পাতলু। কি? মোটু দাঁড়াও, ওখানে নিউক্লিয়ার বোমের স্টোরেজ আছে। নিউক্লিয়ার বোম! আরে, এখন তো আমরা এখানে পৌঁছেই গেছি। এবার যাই তো, কোথায় যাই? না রে, পালাও রে। মোটু নিজেকে সামলাও। আরে মোটু, শিগগিরই ওইটার ভেতরে চলো। আরে আরে না রে। পাতলু, বেরো এখান থেকে। আরে কে সামনে? তুমি কোথায়? ওই অ্যান্টিডোটটা নিয়ে শিগগিরই এদিকে এসো। আরে পালাও রে। আচ্ছা, এসো তো দেখি। মোটুর সামনে বড় বিপদ। বাঁচাও রে। আইডিয়া! এই দড়িগুলো নাও, ওই প্যান্থারটাকে ধরতে হবে। একদম ঠিক। কি
আরে পালা রে পালাও রে বাঁচাও কিংকং দাদা বাঁচাও আরে বর্দা তুমি তো অ্যান্টিডোট বানাতে গিয়েছিলে এখন কি তুমি অ্যান্টি ফ্রেন্ড হয়ে গেছো নাকি কোথায় গেলে বর্দা কোথায় ওই অ্যান্টি ফ্রেন্ড না অ্যান্টিডোট নিয়ে এসেছি আমি এই নাও আমার ভাই আরে তো দারুণ ব্যাপার থ্যাংক ইউ বর্দা ওই হে মোটু ফায়ার করো। আরে হয়ে যা শুরু হয়ে যা রে শুরু হয়ে যা এটাকে কিভাবে অন করতে হয় বললেই তো না ওই বন্ধু ম্যানুয়ালে দেখতে হবে আরে বর্দা কোথায় ফাঁসিয়ে দিলে গো ওই আমার ভাই আমার বন্ধু সেফটি ক্যাচ অফ আছে হয়তো ওটাকে অন করে না ওকে আরে এটা আবার কিসের আওয়াজ? ড্রাগন সাহস থাকলে আমায় তোমার শিকার বানিয়ে দেখাও পালাও! আরে পালাও রে কিংকং দাদা কেউ মোটুকে বাঁচাও! মোটু
মোটু চলো আজ ওকে ছাড়বো না আমরা মোটু ওই আমার ভাই, আমার বন্ধু, এবার শুধু ওই কিং কংটাই বাকি। না, ফায়ার করো। থ্যাংক ইউ বন্ধু, তুমি আমায় অনেকবার বাঁচিয়েছো, কিন্তু এই শহরের মঙ্গলের জন্য তোমায় আবার স্ট্যাচু হতেই হবে। তুমি রাগ করবে না তো? তোমার স্ট্যাচু বানাতে আমি পারবো না গো। তুমি খুবই ভালো কিং কং দাদা। কিং কং দাদা, আমি তোমার স্ট্যাচু বানাতে পারবো না রে। কিং কং দাদা, তুমি আমার সাথে থাকবে, আমার সাথে। আরে মোটু, এটা একদমই ইমোশনাল হওয়ার সময় নয়। ও স্ট্যাচুই ছিল, ওকে আবার স্ট্যাচু বানিয়ে দাও তুমি। কিং কং দাদা, না 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 না, আমায় ক্ষমা করে দিও বন্ধু। সরি কিং কং বন্ধু, আমি ওইটা চাই না, কিন্তু এতে সবারই মঙ্গল হবে। মোটু নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই শহরটাকে রক্ষা করেছে। খুব ভালো, আমার চাকরিটা বেঁচে গেল। আমার প্ল্যান তো ভেস্তে গেল। কোথাও না কোথাও, কখনো না কখনো মোটু পাতলুকে আমি ঠিক শাস্তি দেব। মোটু পাতলু, তোমাদের কারণে সব ঠিক হয়ে গেল। হ্যাঁ, এবার তোমরা কিং কং বন্ধুর সঙ্গে ছবি তুলতে চাও না? তুলতে চাই মানে নিশ্চয় তুলতে চাই। চলো, জয় হোক। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.